হ্যালো মাই পিপল, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইককে নিয়ে আমি আজকে গ্যারেজে চলে আসছি। আর অনেক দিন ধরেই আসলে গ্যারেজে আসবো করে আসা হচ্ছিল না, কারণ আমার বাইকটা আমার আফটার সার্ভিস দেওয়া বাকি ছিল। আমি প্রায় সার্ভিস সেন্টার থেকে ব্যাক টু ব্যাক সার্ভিসগুলো নিয়েছিলাম, কখনো মাস্টার সার্ভিস দেওয়া হয় নাই। তো আজকে নিয়ে আসলাম আর কি বাইকটাকে মাস্টার সার্ভিসের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি বাইকটা খোলা হচ্ছে, মানে এই যে এই পার্ট দিয়ে খোলা হয়েছে। ইঞ্জিন অয়েল ড্রেন হচ্ছে। এই যে ছোট একটা ভাই হচ্ছে, আমি যেই গ্যারেজে গিয়েছিলাম আমার খুব কাছেরই একজন ভাই বলতে পারি, বন্ধু বলতে পারি, ওর গ্যারেজে গিয়েছিলাম। তো ওর গ্যারেজের হচ্ছে এই ছেলেটা হচ্ছে সিফাত, ও কাজ করে টেকনিশিয়ান হিসেবে। আর ও হচ্ছে যেহেতু মানে আমি যার কাছে গিয়েছিলাম যে গ্যারেজের মালিক, তো সে তখন আসেনি, সকাল সকাল চলে গিয়েছিলাম। তো বললো যে হচ্ছে সিফাতকে বললো যে ও কাজ করার জন্য, ও মানে বাইকটা যেন খুলে পার্টসগুলো যেন আলাদা করে সেটার জন্য বলে দিয়েছে ও আর কি। তো যার কারণেই হচ্ছে গিয়ে সিফাত এই কাজগুলো করছিল। এর পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন, মামুন। ও হচ্ছে এই গ্যারেজের যে মালিক তার ছোটো ভাই। ও হচ্ছে খুব ভালো মানে কাজ করে। তো ওরা দুইজনই খুব ভালো কাজ করে, যেটুকু বুঝলাম বা এইটুকু যেহেতু আগে থেকে চিনি। এই যে দেখেন আমার গাড়িটার অবস্থা খুব খারাপ ছিল। আমি দেখতে আমার এত মানে এটাই আসলে প্রথম মাস্টার সার্ভিস। এই যে দেখেন আমি এভাবে কিটগুলো রেখে দিয়েছি, যেহেতু খোলা হচ্ছিল মানে পুরোটা আসলে একটা একটা করে পার্ট খোলা হচ্ছিল। তো তো সেই হিসেবে আসলে আমি খুব দাঁড়ায় দাঁড়ায় মানে গাড়ির সামনেই দেখছিলাম আর কি, যেহেতু বাইকের আসলে প্রথম মাস্টার সার্ভিস, তো কীভাবে কী করছিল সেটা দেখছিলাম। আর এছাড়া আসলে এরকমভাবে দেখবো আসলে বুঝতে পারি নাই। বাইকের অবস্থা এত খারাপ ছিল, কত ময়লা ছিল, কত কিছু। তারপরে হচ্ছে মানে অবস্থা খুব খারাপ ছিল। তো অনেকগুলো পার্টস লাগাতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি কাজ শেষ করে এটা হচ্ছে কিছুটা এটা কেরোসিন তেল দিয়ে আসলে এটাকে ক্লিন করা হচ্ছিল, মানে ইঞ্জিনটাকে। তো এর পরের পার্টে আসলে পুরোটাকে এখন মানে কেরোসিন তেল দিয়ে হচ্ছে পুরোটাকে ক্লিন করা হবে। মানে যেটা হয়েছে যে মানে আমি খুব সামনাসামনি বসে আসলে দেখছিলাম, যেহেতু মানে নিজের বাইক, তো আমি আসলে দূরে আর যাইনি আসলে। আর মানে কীভাবে করে সেটাও দেখছিলাম। তো এখন আসলে এই যে এভাবে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। ওয়াশের এখানে নিয়ে আসছে, ওয়াশ করবে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াশের জন্য মানে অলরেডি ওয়াশ শুরু হয়ে গিয়েছে। তো মানে এতদিন পরে এরকমভাবে আসলে বাইকের প্রতিটা পার্টস খুলে ওয়াশ করা আসলে হয় না, এই প্রথমবার। তো আশা করি যে এই একটা মাস্টার সার্ভিসে মোটামুটি আমি আরও কয়েক হাজার কিলোমিটার চালাতে পারবো। লাইক আমার এই বাইকটা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে 20,000 কিলোমিটার চালিয়েছে। তো আমি যেহেতু শোরুম থেকে সার্ভিস করিয়েছি এর আগে, তো সেই জন্য আমার মাস্টার সার্ভিসের প্রয়োজন হয়নি, যেহেতু আমি শোরুমের বাইরে এইবার আসলে মাস্টার সার্ভিসের জন্য নিয়েছি। মানে আমার বাসা থেকে শোরুমটা অনেক বেশি দূরে, বা শোরুম বলতে সার্ভিস সেন্টার অনেক দূরে। তো কাছে ভিতরে আসলে পরিচিত হিসেবে ও ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার বাইকটাকে বাসায় নিয়ে চলে আসছি, এবং হচ্ছে একেবারে এখন যেরকম দেখা যাচ্ছে মানে পুরা নতুনের মতো, কারণ এরকমভাবে পলিশ করা আসলে সুন্দর করে এর আগে কখনো করিনি। তো সেটা বাইকটাকে দেখে এখন নতুন নতুন লাগছে, এবং নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করছে। তো প্রত্যেকেই নিজের বাইকের যত্ন নেবেন, এবং চেষ্টা করবেন যেন খুব মানে প্রতি 10,000 কিলোমিটার অ্যাটলিস্ট পরপর যেন মাস্টার সার্ভিস করায় নেওয়ার জন্য, আর চেষ্টা করবেন সার্ভিস যেন রেগুলার করানোর জন্য। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।